হ্যাঁ, আমি পারবো। আমাকে একটা তো সুযোগ দাও। একটা সুযোগ মাত্র দিয়ে দেখো, আমি অবশ্যই পারবো। কেন আমরা পারবো না? প্রত্যেকেই আমাদের জীবনে এই কথাটা বহুত মানুষের কাছে বলে থাকি। যেখান থেকে আমরা এক্সপেকটেশন করি, যেখান থেকে আমার সমস্ত কিছুটা আমি উজাড় করে দেখাতে চাই, কিন্তু সুযোগ দেওয়া হয় না। সেখানে আমরা এই রিকোয়েস্টটা কিন্তু বারবার করে যখন করি। তুমি এই রিকোয়েস্টটা সামনের কারো কাছে করবে, তখন সে তোমার কোনো মূল্যই দেবে না। কারণ সে তোমার থেকে অনেক উঁচুতে আছে বা সে তোমার থেকে বেশি সাকসেস, সেই জন্য তোমার কথার কোনো গুরুত্ব নেই। কিন্তু যদি তুমি সাকসেস হওয়ার পর কাউকে এই কথাটা বলো, তবে সে সঙ্গে সঙ্গেই তোমাকে একটা সুযোগ দিয়ে দেবে। আজকালকার যুগের সুযোগটাও যার আছে তাকে দেখে দেয়, আর যার নেই তাকে কখনোই দেওয়া হয় না। সকাল সকাল ঘুম থেকে উঠে বসিয়েছিলাম একটুখানি গরম জল, কফি খাবো বলে। এই শীতের দিনে গরম জলটা খাওয়া না খুব কাজ দিচ্ছে জানো। যেহেতু আমাদের এখানে প্রচুর ঠান্ডা, আর ঠান্ডাতে আমার পুরো পাটা ফুলে গেছে। তো এই গরম গরম জিনিসগুলো খেলে শরীরটা বেশ গরম থাকছে, আর কাজ করতেও আমার কোনো অসুবিধা হচ্ছে না। যদি বলি বেলা হলে তারপর কাজ করব, কিন্তু বেলা হতে হতে সময় কোনখান দিয়ে যে চলে যায় দেখতে পাওয়াই যায় না। আর আমরা যেহেতু বাড়ির বউ, আমাদের জল নিয়েই সবসময় কাজ করতে হয়। জলে বাসন ধোয়া, ঘর মোছা, জল দিয়েই সব কিছু যেহেতু, তাই একটু কষ্ট হলেও নিজের শরীরকেও সুস্থ রাখতে হবে, আবার বাড়ির কাজও তাড়াতাড়ি করতে হবে। নমস্কার, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। গরমকালে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি, কিন্তু এই শীতকালটাতে আমি ঘুম থেকে অনেকটা লেটেই উঠি। খানিকটা বলতে পারো বাড়ির কাজ কম থাকার দরুনই লেট করে উঠি। যদি বাড়িতে অনেক কাজকর্ম থাকতো বা অনেক লোকজন থাকতো, তাহলে আমাকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হতো। আমার আবার একটু ঠান্ডা লাগার ধাত আছে, সেই জন্য আমি একটু লেট করেই উঠি। আর ছোটোবেলা থেকেই আমার একটু ঠান্ডা লাগার প্রবলেম। তো আমার গলার যে টনসিল হয়, গলার টনসিলের একদিকের টনসিলটা আমার আছে, আর একদিকের টনসিলটা একদম ছোট, তাই ঠান্ডা লাগলে ওটা বাড়ে, আর বাড়লে কথা বলতে পারবো না। ওই মাছের কাঁটা গাঁথলে যেরকম ব্যথা হয়, ঠিক সেরকম ব্যথা লাগে। এই সমস্যাটা আমার একবার খুব ছোটোবেলাতে হয়েছিল। তখন আমার বয়স ওই 6 থেকে 7 বছর, 8 বছর এরকম বয়স হবে। তো তখন এইরকম ঠান্ডা লেগে আমার গলায় প্রচণ্ড ব্যথা হয়। তো আমাদের ওখানে সব থেকে বড় যে হসপিটাল, সেখানে আমার বাপি আমাকে ডক্টর দেখানোর পর ওখানকার ডক্টর বলেছিল আমাকে অপারেশন করতে, কিন্তু এই টনসিল অপারেশন করলে খোনা হয়ে যায়। তো সেই জন্য আমার বাপি বলেছিল মেয়ে ছেলে বিয়ে দিতে হবে, যদি খোনা হয়ে যায় তাহলে তার বিয়ে দেওয়া যাবে না। তো সেই জন্য আমার অপারেশন করা বেশ অনেক মেডিসিন দেয়। তো মেডিসিনগুলো খেতে গলার ব্যথাটা অনেক কমে গিয়েছিল, এবং ডক্টর ওখানকার বলেই দিয়েছিল এরপর যদি দ্বিতীয়বার তোমার এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে তোমার অপারেশন করা ছাড়া কোনো রকম আর পথ খোলা থাকবে না। তো সেই থেকেই আমার কোল্ড ড্রিঙ্কস খাওয়া বা ঠান্ডা লাগানো এইসব জিনিসগুলো একদমই মানা। তো আমি চেষ্টা করি এইসব জিনিস থেকে একটু দূরে থাকার, কিন্তু কখনো কখনো তো খাওয়া হয়েই যায়। বিছানা গুছিয়ে সবার আগে স্নানটা সেরে নিয়েছিলাম, নেওয়ার পর ঘরদোর ঝাড়ু দিচ্ছিলাম। আসলে প্রত্যেকদিন ঘর মোছা হয় না, ওই ঝাড়ু দিয়ে দিই। আর এই যেহেতু শীতকাল, এখন যদি ঘর মুছি এই নিচেগুলো আরও বেশি ঠান্ডা হয়ে যায়। তো পা তো একদমই দিতে পারি না, সবসময় জুতো পরে আমাকে হাঁটতে হয়। কিন্তু তারই মধ্যে সবসময় তো জুতো পরে হাঁটা সম্ভব নয়। কখনো কখনো যদি জুতোটা খুলি তো ঠান্ডা লেগে গিয়ে পায়ে ব্যথা হয়। আমি মাত্র একদিন ঘর মুছিনি, আমার ঘরের অবস্থা দেখতে পাচ্ছ কত পরিমাণ ধুলো হয়। তো এই সামনেই আমাদের যেহেতু রোড, এই রোডের জন্য এত পরিমাণ ধুলো হয়, আর প্রত্যেক দিন আমি ওই জন্য ঘর মুছি। আর যদি ঘর মুছি চারিদিক পুরো ক্লিন হয়ে থাকে, পরিষ্কার লাগে, বেশ ভালো লাগে। আর ঘর না মুছলে সেদিনকে থেকেই এত এত করে ধুলো বেরোয়, যেন মনে হবে কত মানুষ বসবাস করে, কত লোকজন রয়েছে, তাই এত নোংরা না ঘাটি। ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরে এসে গেছি। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ রান্না করব বলে মাছগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে রান্না করব পাঙাশ মাছ। পাঙাশ মাছ কিন্তু আমার অনেক পছন্দের। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। পাঙাশ মাছের সঙ্গে করব আমি আজকে ওই পেঁয়াজ কলি আর বেগুন আর শিম ভাজা। পেঁয়াজ কলি না, এটাকে পেঁয়াজ পাতা বলে। তো শিমটাকে আগে আমি ভেজে তুলে নিয়েছি, বেগুনটাও ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নুন দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ঢাকা চাপা দিয়ে ভাজা ভাজা করে আর রান্না করব পাঙাশ মাছ দিয়ে আলু দিয়ে লাল লাল করে ঝোল। পাঙাশ মাছ দিয়ে আলু দিয়ে ঝোল খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর অনেক দিন হয়ে গেছে প্রায় আমার এরকমভাবে ঝোল খাওয়া হয়নি। তো সেই জন্য আজকে ভাবলাম লাল লাল করে একটুখানি পাঙাশ মাছের ঝোল। সকালবেলা এক তরফ কাচাকুচি হয়ে গেছে, আবার দ্বিতীয়বার কাচাকুচি হচ্ছে। তো এই কাচাকুচিটা করতে করতে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে, ওই 1:30 2টোর মতো বেজে গেছে। তো এই এক বালতি কাচাকুচি করেছি, এগুলোকে এখন শুকনো করতে দেবো। আর আজকে রোদের তেজ কিন্তু তেমন ছিল না, ওই মেঘলা মেঘলা ছিল, হালকা রোদ রোদ ছিল। তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি ভাবছিলাম শুকনো করতে দেব, কিন্তু গিয়ে দেখলাম যে যাই হোক হাওয়া দিচ্ছে, তো হাওয়াতে হালকা শুকনোও হয়ে গিয়েছিল।
জামা কাপড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে রান্নাও মোটামুটি হয়ে এসছে। এবার বসবো খেতে। তার আগে দেখো তোমাদেরকে দেখায় কি সুন্দর গাছ বেরিয়েছে। এই যে দেখো টবেতে মূলো গাছ হয়েছে, কত সুন্দর তাই না? তো চলো এবার নিচে যাই, কারণ রান্না বসিয়ে এসছি, নাহলে পুড়ে যাবে আবার লেট হলে। করতে করতে সারা দিনটা যে কিভাবে কেটে যায় ধারণার বাইরে। সময় আস্তে আস্তে চলে যাচ্ছে, রান্না বান্না কাজ সব কিছু করতে করতে প্রায় এখন ঘড়ির কাঁটায় তোমার 2:30টার মতো বাজে, জানো। এখনও আমার খাওয়া দাওয়া হয় না, তো এখন খাওয়া দাওয়া করবো। তো তার আগে বাসন আছে দুটো, সেগুলো মাজবো, তারপর খাওয়া দাওয়া করবো। এই যে দেখো মাছের ঝোল হচ্ছে, আর এদিকে চিকেন ছিল, চিকেনটা ফুটোচ্ছি। তো রান্না প্রায় কমপ্লিট। আর এগুলো নতুন আলু, সিদ্ধ হতে একটু সময় লাগছে, ওই জন্য। যাই হোক হয়ে গেছে, চলো এবার মাছগুলো দিয়ে দিই। আজকে দুপুরে রান্না হচ্ছে এই যে লাল লাল পুরো ঝোল একদম পাঙাশ মাছ দিয়ে। আর এখানে আছে চিকেন এই যে, আর এখানে আছে এই যে বেগুন সিম পেঁয়াজ পাতা ভাজা, আর নিচেরটা আছে ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিই, অনেক বেলা হয়ে গেছে। রাতে কিন্তু আমি আর দুপুরের খাবারগুলো খাইনি, ওগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই আমার জন্য খাবার অর্ডার করে দিয়েছিল, 2টো লাচ্চা পরোটা আর চিলি চিকেন মিলিয়ে 80 টাকা অফার দিয়েছিল, তো সেটাই অর্ডার করে দিয়েছিল। তো এটাই হচ্ছে আজকের আমার রাতের ডিনার। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।